পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনো উগ্র কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি যেন জটিল না হয়, সেদিকেও আমি নিজে বিশেষভাবে লক্ষ্য রেখেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও সেই প্রত্যাশা, সেই দিনে ধানের শীষকে ভোট দিয়ে এই এলাকার আমাদের এলাকাবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান আজকে নাই, খুব অত্যাচারিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান আমাদের নেতা, তাকে দেশের প্রধানমন্ত্রী বানাবেন ধানের শীষে ভোট দিয়ে। আমাকে নির্বাচিত করা, ধানের শীষকে ভোট দেওয়া, তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা এই এলাকার উন্নয়ন জোয়ারকে অব্যাহত রাখবো। আমরা একটা জিনিস বারবার বলার চেষ্টা করেছি, একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা করছি এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম সকল রাজনৈতিক দল সবার সঙ্গে একটা সুসম্পর্ক রেখেই এই নির্বাচনটাকে সুন্দরভাবে আদায় করে নিতে হবে এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই যেন কারোর সঙ্গে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনো উগ্র কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি যেন জটিল না হয়, সেদিকেও আমি নিজে বিশেষভাবে লক্ষ্য রেখেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও সেই প্রত্যাশা, সেই আহ্বান আমি করছি যেন সবাই ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটাকে আদায় করে নিতে পারে। এই নির্বাচনটা খুব জরুরি, খুব প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ এলাকার জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুন্দর সরকার নেতৃত্ব দেবেন এবং এই সরকারের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান